যখন বিজেপি সমীক্ষাতে এক্সিট পোলে এগিয়ে বাংলাতে, তখন মুখ্যমন্ত্রী আতঙ্কে হয়ে বলছে কিছু গন্ডগোল করতে পারে, তাহলে কি আপনি হার স্বীকার করলেন? সরাসরি দেখুন, মুখ্যমন্ত্রী বলে কথা। আমি সবকিছু জানাচ্ছি। সত শ্রী আকাল জি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ। এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করুন, আপনারা যেভাবে ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ। আমি আমার কর্মীদের কাছেও খুব কৃতজ্ঞ, যারা জীবনপণ লড়াই করে, অনেক অত্যাচার সহ্য করে, সেন্ট্রাল ফোর্স এবং এখানকার ফোর্স সবার যৌথ অত্যাচার সহ্য করেও টোটাল সমস্ত মেশিনারি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার থেকে শুরু করে পুরো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং 19টা রাজ্যের বিজেপি নেতাদের এবং অর্থ ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, বন্দুকের ভাণ্ডার নিয়ে যারা বাংলার মানুষকে জব্দ করতে চেয়েছিলেন, জব্দ তারা কিন্তু ভোট বাক্সে হয়ে গেছে। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে, আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08 আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে, তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায় এবং সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছিল এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এবং যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনকি সাংবাদিকদেরও মেরেছে, আমি যেখানে ছিলাম ভবানীপুরে চক্রবেড়িয়ায়, আমি বাচ্চাদেরও মেরেছে, মহিলাদেরও মেরেছে, একতরফা মেরেছে। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছে, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছা করে অ্যারেস্টও করা হয়েছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে শুনতে পেলেন বাংলার মুখ্যমন্ত্রী, তিনি বললেন বিজেপি ক্ষমতা এলে তারা নাকি মেশিন বা কিছুটা গন্ডগোল করবে। তাহলে বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে আমরা প্রশ্ন করতে চাই, আপনি যখন ছাপ্পা ভোট মেরেছিলেন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে আপনাদের দলের নেতৃত্ব, সেটা কি সাধুবান ছিল? এই নিয়ে উঠছে তো রাজনৈতিক মহলে প্রশ্ন। আপনি যখন বিরোধী রাজনৈতিক দলের এমএলএ সদস্যদের খরিদ করে কিনেছিলেন, তখন কি সেটা ব্যবসা বাণিজ্য ছিল, না বেলডাঙ্গা মুর্শিদাবাদের হাটের গরু ছাগলের মতো বিক্রি হচ্ছিল? এই প্রশ্নটা আপনার কাছ থেকে আমরা, বাংলার মুখ্যমন্ত্রী, আপনার কাছ থেকে আমরা জানতে চাই। আপনি সকলেরই মুখ্যমন্ত্রী, আপনি শুধু তৃণমূল পার্টির মুখ্যমন্ত্রী তা নয়, আপনি দলমত নির্বিশেষে সকলের মুখ্যমন্ত্রী। আপনার দল অহংকারের জন্য নিশ্চিন্তে পতন ঘটছে, তাই বিভিন্ন সমীক্ষা দেখে আপনি হতভাগ্য এবং টেনশন আপনার কপালে জুটে গেছে। যদি থাকে কপালে ঘি, জুটবে না আর কিছুই কি। যদি থাকে কপালে ঘি, জুটবে না আর কিছুই কি। বাস্তবের সঙ্গে এই চিত্রটি সামাজিক মাধ্যমে মিলে যাচ্ছে। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।